নিয়ে আমার বক্তব্য হলো বিভ্রান্তি দুইটা দিক আছে। একটা হলো সঠিক কারণে মানুষ একটা বিভ্রান্তিতে পড়ে, আরেকটা হলো গিয়ে একটা অসত্য কারণে বিভ্রান্তিতে পড়ে। কিন্তু এখন যে এটাকে বিভ্রান্ত শব্দটা বলা ঠিক হবে না। মানুষের মধ্যে প্রশ্ন মারাত্মকভাবে তৈরি হয়েছে এবং কিছুটা তার যুক্তিসঙ্গত, কিছুটা না একটা ভালো যুক্তিসঙ্গত কারণ আছে। প্রথম কারণ হলো আগে যে মিটারটা ছিল সেই মিটারটার সম্পর্কে নিগম কখনো কোনো দিন বলেনি ওই মিটারটা অচল বা ওই মিটারটা খারাপ। তাহলে হঠাৎ করে এই মিটারটা চেঞ্জের প্রশ্নটা কেন আসবে? এখন গ্রাহকের মধ্যে প্রশ্নটা তো স্বাভাবিক। দ্বিতীয় কারণ যেটা, এই নতুন মিটারটা গ্রাহকদের বাধার পরও গিয়ে বাড়িতে লাগিয়ে দিচ্ছে, এটা একটা সন্দেহ তৈরি হচ্ছে। এবং এটা লাগানোর পর দেখা গেল ওই মিটারটা থাকাকালীন যে বিলটা আসতো সমপরিমাণ বিদ্যুৎ ব্যবহার করার পর দেখা যাচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি বিল আসছে। 2, 4, 5, 10 টাকা এদিক সেদিক বলে সাধারণত গ্রাহকরা একটু মাথা ঘামায় না। 100 টাকা যখন দেখা যায় যে চেঞ্জ এসছে তখন গিয়ে গ্রাহকদের মধ্যে প্রশ্ন দেখা যায়। এখন ওরা হলো ক্রেতা আর নিগম হলো বিক্রেতা। এখন ক্রেতার তো অভিযোগ থাকে যে সেখানে যিনি বিক্রেতা মানে বিদ্যুৎ নিগম, তার দায়িত্ব হলো এই প্রশ্নগুলো উত্তর দেওয়া এবং যথাযথ সমাধান করা। এখন স্মার্ট মিটার নিয়ে লোকের একটা মারাত্মক ধরনের সন্দেহ তৈরি হয়েছে এবং সন্দেহের তাদের কারণ হলো বিল বেশি আসছে। নাম্বার 2 হলো এই স্মার্ট মিটারটার দাম যা, এটা চেঞ্জ করার যদি কোনো সময় খারাপ হয় চেঞ্জটা কে করবে? এইবারকার যে নির্দেশিকা, যেটা স্মার্ট মিটার নির্দেশিকাতে এটা ক্লিয়ার কিছু নেই, কে চেঞ্জ করে দেবে? তাহলে যেহেতু এটা ক্লিয়ার কিছু নেই, গ্রাহক কি বন্ধ করতে আগে দিন বলবো আপনার মিটার খারাপ হয়েছে, আপনি চেঞ্জ করে একটা নতুন মিটার লাগিয়ে দিন। দাম কত? এখন 7 থেকে 8 হাজার বলছো ওরা, তখন হয়তো এটার 9-10 তার উপরে যেতে পারে। এখন কারণ এখন তো থোক একটা, আমি যদি জানি এটা টাটা এবং আদানি দুটো কোম্পানি করে এই টোটাল 27 কোটির উপর মিটার তারা তৈরি করছে এই স্মার্ট মিটার লাগানোর জন্য। করারটা প্রায় 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি, বিশাল পরিমাণ লেনদেন, বিশাল পরিমাণ লেনদেন। চিন্তা পারছে পারে আগে তারাই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেঞ্জ করে 2003-এর বিদ্যুৎ আইন হওয়ার পর পুরোনো মিটার চেঞ্জ করে ডিজিটাল মিটারে যেত। আপনাদের মনে আছে কিনা মোদির স্লোগান ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া। তখন ডিজিটাল মিটার চেঞ্জ করে ডিজিটাল মিটার আসছে যে এই স্মার্ট মিটারের মধ্য দিয়ে ডেটা যেটা এটা গোপনীয়তা থাকবে না। 3 হলো এটা প্রাইভেট প্লেয়াররা পেছনে কাজ করছে, বেসরকারি কোম্পানিগুলো যারা বিদ্যুৎ ক্ষেত্র দখল করতে চায়, সরকারি সমস্ত অ্যাসেট প্রপার্টিগুলো তারা কিনতে চায়, তারা বসে আছে, তারা সেখানে বাজারটা যাচাই করার জন্য এটা। তৃতীয় লোকে একটা নতুন অর্ডার বের করেছে ডে টাইম ট্যারিফ। এটা অর্থ লোকে দিনটাকে 3 ভাগে বিভক্ত করবে, এক একটা দাম এক এক সময়ের জন্য নির্ধারিত হবে। জেনারেলি পিক আওয়ার যেটা ব্যস্ততম সময় মানুষ যখন বিদ্যুৎ ব্যবহার করে তখন দামটা অনেক গুণ বেশি হবে। এই মিটারে গিয়ে তখন রিডিংটা সেইভাবে আসবে, কখন কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছে রিডিংটা সেইভাবে আসবে। তাহলে এই ডে টাইম ট্যারিফে জেনারেল পাবলিক যারা, সাধারণ মানুষ যারা বাড়িতে দুটো লাইট চালায় বা একটা ফ্যান চালায়, যারা বা একটু পড়াশোনার জন্য ছেলেমেয়েরা ব্যবহার করে, কেউ টিভি দেখে সন্ধ্যার সময়, এটাকে যে পিক আওয়ার বলে। জেনারেলি আমাদের রাজ্যে পিক আওয়ার বিকেল 5টা থেকে সাধারণত রাত্র 11টা পর্যন্ত আমরা ধরি। এই টাইমটাতে যদি এখন রেটটা বিরাট হয়